রাত গভীর। হঠাৎ শহরের উপকণ্ঠে এক গোপন গবেষণাগারে বিস্ফোরণ ঘটে। আগুন আর ধোঁয়ায় চারদিক ঢেকে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় হাল্ক। ভেতরে ঢোকেই সে দেখতে পায় এক বিশাল পাথরের তৈরি দানব ল্যাবের ভেতর সবকিছু ধ্বংস করছে। বিজ্ঞানীরা আটকে আছে ভেতরে। হাল্ক সরাসরি আক্রমণ না করে আগে একে একে সব বিজ্ঞানীকে নিরাপদে বাইরে বের করে আনে। দানবটি তাকে লক্ষ্য করে বিশাল পাথর ছুঁড়ে মারে। হাল্ক সেটি এক হাতে ধরে চূর্ণ করে ফেলে। তারপর শুরু হয় প্রচণ্ড সংঘর্ষ। কিছুক্ষণ পর হাল্ক বুঝতে পারে দানবটি যত আঘাত পায় ততই শক্ত পাথরে পরিণত হয়। তার ঘুষি কাজ করছে না। হঠাৎ দানব এক প্রচণ্ড আঘাতে হাল্ককে দূরে ছিটকে ফেলে। মাটিতে পড়েও হাল্ক থামে না। সে চারপাশ লক্ষ্য করে দেখে ল্যাবের পাশে বড় একটি কুলিং ট্যাঙ্ক আছে, যেখানে অতি শীতল তরল সংরক্ষিত। হাল্ক দানবকে উত্তেজিত করে নিজের দিকে টেনে আনে। দানব তেড়ে এলে হাল্ক লাফিয়ে উঠে ট্যাঙ্ক ভেঙে দেয়। প্রচণ্ড ঠান্ডা তরল দানবের শরীরে পড়তেই তার পাথরের দেহে ফাটল ধরতে শুরু করে। সুযোগ বুঝে হাল্ক মাটিতে জোরে আঘাত করে কম্পন সৃষ্টি করে। দানবের ফাটা দেহ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিশাল শব্দে সব শান্ত হয়ে যায়। হাল্ক ধীরে ধীরে শান্ত হয়। চারপাশে আর কোনো বিপদ নেই নিশ্চিত হয়ে সে অন্ধকারে মিলিয়ে যায়। শহর আবার নিরাপদ। কারণ যখনই বিপদ আসে, রাগ আর শক্তির সঙ্গে যদি বুদ্ধিও থাকে, তখন হাল্ককে থামানো অসম্ভব।